তো ভিউয়ার্স, তানজিলার এই ঘটনাতে তিশা সবাইকে নাড়া দিয়ে দিয়েছে মোটামুটিভাবে। যার কারণে কিন্তু এত রাত্রে সাবিনা একটা ভিডিও ছেড়েছে কান্নাকাটি করে, যেটাতে দোষ দিয়েছে তিশাকে। তো সাবিনা যে কথাগুলো বলল, সেই কথাগুলো থেকে বোঝা যাচ্ছে যে সে হচ্ছে ধোয়া তুলসী পাতা, মানে সে কারো কোনো ভিডিও দেখে না। কিন্তু ভিউয়ার্স, টাইম টু টাইম সে কিন্তু কারো ভিডিও না দেখেও রেফারেন্স অনুযায়ী ভিডিও ঠিকই বানায়। তো যাই হোক, তার বক্তব্য এবং ভাষ্যমতে সে কোনো অন্যায় করে নাই, সে ধোয়া তুলসী পাতা। বোন যে কথাগুলো বলেছে, বোন বারবার মিথ্যা কথা বলে, বোনেরও অনেক কথা আমি জানি, আমিও বোনের এইসব কথা বলতে পারি, তো আমি তো কখনো ক্যামেরার সামনে এসে এসব বলি না। তো সে নিজেকে ডিফেন্স করতে এবং ক্লিয়ার করতে এসেছে এবং সম্পূর্ণ দোষ আবার তিশার ঘাড়ে ইঙ্গিত দিচ্ছে। তো সাবিনার কথা তো আপনারা বুঝেনি ভিউয়ার্স, সে হচ্ছে একটা কথা বলতে যে আর একটা কথা বলে ফেলে, আর একটা কথা বলতে যে আর একটা কথা বলে ফেলে। আর তার সবার উপরে তার স্বামী, যেটাকে পরক্রিয়া করে বিয়ে করেছে আরিফ। তো যাই হোক, এখন সে গলাবাজি করে বলছে তার মেয়ে বড় হয়েছে, সে এখন আর কোনো ভিডিও ডিলিট করবে না। তার মেয়ের দেখা উচিত, জানা উচিত, বোঝা উচিত যে তার মেয়েকে, তার মাকে হচ্ছে অসহায় পেয়ে সবাই কিভাবে ট্রিট করে, তারপরে তার জন্মদাতা বাপ কেমন, তারপরে তার খালারা কেমন, সেটা মরিয়মের জানা উচিত। মরিয়ম নাকি তার মাকে প্রশ্নও করে যে আচ্ছা আম্মু, খালামণি তোমাকে, বড় আম্মু তোমাকে এইভাবে কেন কথা বলে। তো বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিস নাকি মরিয়মের চোখে পড়ে। মরিয়ম কিন্তু জিজ্ঞাসা করে সাথে সাথে মাকে। তো সাবিনা আবার জ্ঞানিয়া মা বলে হচ্ছে তোমার কেন এত কথা শুনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, বড়রা বলেছে তো কি হয়েছে, তারা আমার বড়, তোমার বড় আম্মু আমার হচ্ছে বড় বোন হয়, তো সে আমার যেহেতু বয়সে বড়, সে আমাকে বলতেই পারে, তো তুমি এইসব কথায় কান দিও না। তো আজকে সাবিনা কান্নাকাটি করে বড় একটা ভিডিও বানিয়েছে, সেটাতে বলেছে সত্যটা কি হয়েছে সেটা শুধুমাত্র আমি সাবিনাই জানি, মিথ্যা কথা তো অনেকেই বলছে, আর বড় বোন বারবার এসে আমাকে দোষারোপ করে। তো সত্য ঘটনা বড় বোন জানে না, আর আমি যদি বলি সত্য ঘটনা তাহলে অনেকে ফেঁসে যাবে। অনেকে ফেঁসে যাবে বলতে ভিউয়ার্স, তিশাকে বোঝানো হচ্ছে। তিশারও তো অনেক অনেক ঘটনা আছে, যেমন সাবিনা এটা ইঙ্গিত করেছে যে তানজিলার বিষয়টা নিয়ে আমি যদি মুখ খুলি তাহলেও তো ফেঁসে যাবে অনেকেই। ফেঁসে যাবে কে? তানজিলার মাকে, তিশা। তাহলে তিশায় ফেঁসে যাবে। যেহেতু মরিয়মের মাকে নিয়ে মরিয়মের বাবা বারবার হচ্ছে এইসব কথাবার্তা বলে, সেক্ষেত্রে মরিয়মকে বাড়াবাড়ি কিন্তু নাড়াচাড়া করা হয়। তো তানজিলার বিষয়টা নিয়ে, মানে সাবিনার কথা হলো তানজিলার বিষয়টা নিয়ে, যেহেতু তানজিলা কান্নাকাটি করেছে, সেক্ষেত্রে তিশার উচিত ছিল তানজিলার বিষয়টাই ক্লিয়ার করা, তার দুই বোনকে টানা উচিত হয়নি। ভিউয়ার্স, এখানে কিন্তু মিমো খুব ভয়েস হয়ে গাপটি মেরে বসে আছে। মিমো কিন্তু এখন বহে আছে যে কখন কি বের হয়ে যায়, কারণ কারোরই তো অতীত ভালো না, সবার অতীত অনেক বেশি জঘন্য। মিমসানি বিষয়টা যে কখন উঠে আসে, মিম কিন্তু এই ভয়ে খুব গাট্টি মেরে বসে আছে চুপচাপ, যে ভিডিও টিডিও বানাবো না, যখন হবে দেখা যাবে। তো মিম কিন্তু কথা রেডি করতেছে যে যদি আমার বিষয়ে কোনো কথা আসে আমি বলে রাখবো। তো যাই হোক, আমি আজকে সাবিনার বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করি ভিউয়ার্স। তো সাবিনা যে পরক্রিয়া করেছে এটা 100% সত্য কথা, কারণ সাবিনা নিজের মুখে স্বীকারোক্তি আছে। ভিউয়ার্স, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, চোর ধরা পড়ার সাথে সাথে কখনোই বলে না যে আমি এই বাসাতে চুরি করতে আসছি। সে হয় বলবে যে আমি এখানে সিগারেট খেতে আসছি, আমি এখানে ঘুরতে ঘুরতে চলে আসছি, আমি ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে আসছি, বা আমি জানি না আমি কিভাবে আসছি। কিন্তু ওই চোরটাকে যখন উত্তম মধ্যম বা ডিম থেরাপি দেওয়া হয়, বা জনগণ এসে গণধোলাই দেয়, তখন কিন্তু চোর স্বীকার করে যে ভাই আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়েছে, আমি অভাবে স্বভাব নষ্ট হয়েছে, আমার বউ অসুস্থ, মা অসুস্থ, এই সে হ্যান। তখনও কিন্তু সেই চোরটা মিথ্যা কথা বলে সিম্প্যাথি নেই, যে আমি বাধ্য হয়েছি, আমি চুরি করতে চাইনি কিন্তু আমাকে সিচুয়েশন বাধ্য করেছে চুরি করতে। ঠিক তেমনি ভিউয়ার্স, সাবিনার বিষয়গুলো যখন ধরা পড়ে যাচ্ছে, সাবিনার একটা একটা করে জিনিস যখন উঠে আসতেছে, যে কোনো না কোনো ব্লগ দিয়ে বা যে কোনো রোস্টিং ভিডিওর মাধ্যমে কিছু ভয়েস, কিছু কথা, কিছু রেকর্ড, কিছু ক্লিপ, ভিডিও ক্লিপ, তখন সাবিনা কিন্তু এখন যেহেতু তারিফের ঘর করতে স্ট্রং হয়ে গেছে, দূরে বসে তো বক বক করাই যায় ভিউয়ার, সামনাসামনি ধরা হলে এত কথা বলতে পারে না। যেহেতু আপনিও দূরে আমিও দূরে, তো আমি দূরে বসে নিজের ক্যামেরা অন করে দুইটা কথা বলতেই পারি, আপনি আপনার ক্যামেরা অন করে দুইটা কথা বলতেই পারেন। এখন আমি যখন বলবো তখন নিশ্চয়ই আমি আমাকে ক্লিয়ার রেখেই কথা বলবো, আমি আমাকে ফেরেস্তা বানিয়ে কথা বলবো। সেই জায়গাতে সাবিনা নিজেকে ফেরেস্তা ডিফেন্স করেই কথা বলছে। আর তিশা কিন্তু আজকে দুপুরে যে ব্লগটা ছেড়েছে সেখানে কিন্তু বলেই দিয়েছে যে সাবিনা একটা ভুল করেছিল, যেটা কিবরিয়া মানতে পারেনি। সাবিনার দোষ ছিল, যেটা আমরা মেনেছি, আমরা বুঝেছি। সাবিনার দোষ থাকার জন্যই আমরা কিবরিয়ার হাত পা ধরেছিলাম। তো কিবরিয়া যেহেতু একটা ছেলে মানুষ, সে মানে নেয়।
মানতে চায় নাই। সে বলছে এক বাক্যেই যে সে সাবিনাকে নিয়ে ভাত খাবে না, যার কারণে ডিভোর্সটা হয়েছে। এবং ঢাকাতে যখন আমার বাসায় মানে তিশার ভাষ্য মতে ঢাকাতে যখন কিবরিয়া কিছু লোকজন নিয়ে এসে আমার বাসাতেই মানে ডিভোর্স দিচ্ছে, সাবিনা এক ঘরে ফ্লোরে গোড়াগুড়ি করে কান্না করতেছে, আমি আর এক ঘরে ওন্না মন্না ফেলে বুক তুলে আল্লাহ আল্লাহ করতেছে যে আল্লাহ কী হইল। ঘর থেকে চিল্লাইতেছে কিবরিয়া এই কাজ কইরো না, কারণ তোমার একটা মেয়ে আছে, হয় সাবিনার দিকে না তাকে মেয়েটার দিকে তাকে তুমি সংসার করো। তো এইরকম মানে একটা পরিস্থিতি বর্ণনা করতেছিল তিশা। তো যার কারণে কিন্তু সাবিনা কিন্তু সংসার করার জন্যই লাস্টে কিবরিয়াকে ওই স্বীকারোক্তি ভিডিওটা দেয় যে হ্যাঁ আমি এই কাজ করেছি। আচ্ছা আমি এগুলো পরে আপনাকে বলছি, তো তিশার কথাটাকে শেষ করি। তো তিশা দুপুরে এটা বলে ভিডিওতে যে তার বাড়িতে এরকম করে ডিভোর্সের একটা প্রোগ্রাম হয়, যার কারণে তা মানে সাবিন অনেক বেশি কান্নাকাটি করে, হাত পা ধরে যেন সংসারটা বাঁচে। তো কিবরিয়া তো মানার কথা না, কিবরিয়া যেহেতু আসছে এই লোকজন নিয়ে ডিভোর্স দিতে, তো ওই ঘর থেকে যখন চিল্লায় চিল্লায় কিবরিয়া ডিভোর্স দেয়, আর এদিকে যখন সাবিনা শুনে মানে পাশাপাশি ঘরের দেওয়ালের আড়ালেই তারা ডিভোর্সের একটা প্রোগ্রাম করে। তাদের তো আবার সব কিছু ভিউয়ার্স প্রোগ্রাম ছাড়া হয় না, কান ফোটানোর প্রোগ্রাম, বাচ্চা বড় হয়েছে তার প্রোগ্রাম করতে হইব, জন্মদিনে বছরে বছরে প্রোগ্রাম করতে হইব, 12 মাসে 13 বার অ্যানিভার্সারি, 3-4টা বিয়ার ডেট, ভ্যালেন্টাইন্স, সব কিছুর একটা প্রোগ্রাম করা লাগে। তো যাই হোক, ডিভোর্সের একটা প্রোগ্রাম হয়েছিল তিশার বাড়িতেই। তো ওই তো সময় মানে সাবিনা গড়াগড়ি করে কাঁদতেছিল, তিশা ধাপড়াধাপড়ি করতেছিল, এদিকে কিবরিয়া ডিভোর্স বলতেছিল চিল্লায় চিল্লায়। তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা নিয়ে তিশা বলতেছে যে ওই জিনিসটা মনে পড়ে যায়, আমি ওটা সহ্য করতে পারি না, যার কারণে তখন কিন্তু এই সাবিনা সুইসাইড করতে গেছিলো, আর সেইখানে তানজিলা কিন্তু উপস্থিত ছিল। তিশা এই জিনিসটা বোঝাতে চেয়েছে যে তানজিলা কিন্তু খুব ছোট ছিল না, তানজিলা সবই দেখেছে, সবই বুঝে। তানজিলাই কিন্তু তার খালাকে বারবার টেনে ধরে রাখতেছিল, বা তানজিলাকেই তিশা ইশারা দিয়েছিল যেন সাবিনাকে দেখে রাখে। তো সাবিনা বহুবার নাকি এরকম সুইসাইড অ্যাটেম্প করতে যায়, সাবিনাকে বারবার ফিরিয়ে নিয়ে আসা হয়, সেটা তিশায় ফিরিয়ে নিয়ে আসে। তো যার কারণে তিশা তার বাড়িতে আশ্রয় দিয়ে সাবিনাকে রেখেছিল যেন সাবিনা উল্টাপাল্টা কোনো কাজ করতে না পারে বা সুইসাইড অ্যাটেম্প না করে। তো তখন তানজিলাকে সাবিনার সাথে রাখতো, তো সাবিনা যেখানে যাইতো সেখানে তানজিলার সাথে থাকতো, তারা এক রুমে ঘুমাইতো, তানজিলার সাথেই সাবিনাকে রাখতে দিয়েছিল আর কি। তো এই কারণে তিশা এটা বোঝাতে চাচ্ছে যে তানজিলা তো জানা উচিত, ওই তো ছোট ছিল না, তাহলে ওই তো এই দুই বোনের কাহিনীটা দেখেছে, সব বুঝেছে। তো এখন কেন তানজিলা সাকিবের সাথে ছোটোখাটো একটা বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা হওয়ার পরে ডিভোর্স দেওয়ার মতো সিদ্ধান্ত নেয় বা ওই বাড়ি ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নেয়, তো আবার সুইসাইড অ্যাটেম্প করার সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে তিশার কথা হলো, সে যেহেতু মানে তানজিলা যেহেতু এগুলো দেখে অভ্যস্ত, দেখেই এসেছে, সেই ক্ষেত্রে তানজিলার এই জিনিসটা থেকে বের হয়ে আসে ডিসিশন নেওয়া উচিত ছিল যে যেহেতু আমাদের মা খালার ভিতরে এগুলো দেখেছি, আমি আরও সহ্যশীল বা ধৈর্যশীল হই, আমি এভাবে না এভাবে করি। তো ওই যে মা খালার একটা রক্তর টান বা যেটা দেখেছে পারিবারিক শিক্ষা, যে আমার মা খালারা তো এরকম পরক্রিয়া করতো, বিয়ে করতো আর ডিভোর্স দিত, আর বাচ্চা নিয়ে এসে ডিভোর্স দিয়ে দিত। তো তানজিলারও বাচ্চা হয়ে গেছে, তানজিলাও রাগ করে সাকিবের সাথে ঝগড়া করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যখন তিশা তানজিলাকে বুঝিয়ে শুনে পাঠিয়ে দিয়েছে, তখন তানজিলা মানে এই জিনিসটা করে যে আমার দুনিয়াতে কেউ না, আমি সুইসাইড করব। তো এই যে ডিসিশন বা এই যে একটা পারিবারিক দিক থেকে এগুলো দেখে যে বাচ্চাটা মানুষ হয়েছে, তার পরিস্থিতি এরকম। এই জন্য ভিউয়ার্স কমেন্টে কিন্তু সবাই উড়াধুরা সেম তানজিলা জিনিসটা মরিয়মকে দিয়ে উপলব্ধি করছে যে মরিয়মের এই অবস্থা হবে একদিন। কারণ মরিয়মের বাবা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যেভাবে ব্লগিং ভিডিওগুলো ছাড়ছে বা রোস্টিং ভিডিওগুলো করছে, বা সাবিনার যে ভিডিও অডিও রেকর্ডগুলো ছাড়ছে, এগুলো নিশ্চয়ই মরিয়মের জীবনে প্রভাব ফেলবে, বা মরিয়ম এগুলো হয়তো সাফার করবে পরবর্তীতে বিবাহিত লাইফে। ভাই দিন সবার সমান যায় না, আজকে দিন আপনার বিবাহিত লাইফ ভালো যাচ্ছে, সিনের পাপা আমরা অনেক ভালো আছি না বললো না বললো না বললো, তো এই যে পরবর্তী দিনই সিনের পাপার সাথে ঝগড়া করে সিনের পাপাকে সোশ্যাল মিডিয়াতে এসে চোর দাবি করলো তানজিলা, চোর বানিয়ে দিল যে সে আমার অবর্তমানে টাকা চুরি করছে বা টাকা সরিয়েছে, এটাকে চুরি বলে যেহেতু না বলে নেওয়া। তো টাকা সরিয়েছে, যার কারণে আমার বিজনেসটাই ধস নেমেছে, আমার দোকানটা বন্ধ হয়ে গিয়েছে। তো এই যে সিনের পাপাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে বললো না আমরা ভালো আছি, তারপরের দিনে বলো সিনের পাপা আমার জীবন নষ্ট করে দিয়েছে, আমার স্বপ্নের সংসার ভেঙে দিয়েছে, আমার স্বপ্নের দোকান ভেঙে দিয়েছে, শোরুম ভেঙে দিয়েছে। তো যাই হোক, এগুলো নিয়ে তানজিলার ভিতরে একটা মানে কাজ করতেছিল, টেনশন কাজ করতেছিল, যার কারণে তিশার কাছে গেছে। তো যাই হোক ভিউয়ার্স, এখানে বিষয়টা মেন তানজিলা, কিন্তু তিশার স্বভাবই যারই বিষয় হোক পুরা পরিবারটা নাড়া দেয়া, একমাত্র ফেরেস্তা তিশা।
ঠিক আছে, মিমের ডিভোর্স, সাবিনার ডিভোর্স নিয়ে তিশা মুখ খোলে। তিশা যদি এত সত্যবাদী হয়ে থাকে ভিউয়ার্স, তিশা কেন একবারও তানজিলার বাপটাকে সেটার পরিচয়টা দেয় না? তিশার নিজের জীবনের হিস্ট্রি কেন বলে না? যার কারণে আজকে সাবিনা মুখ খুলল যে আমিও তো কিছু না কিছু জানি, তারা যে সবাই কি ফেরেস্তা, আমিও তো তাদের বিষয় চাইলেই বলতে পারি। কই আমি তো বলতেছি না, আমি তো মুখ খুলতেছি না। আমি যদি বলি, আমি যদি মুখ খুলি তাহলে তো অনেকেই ফেসে যাবে, অনেকে ফেসে যাবে বলতে তিশাকে বুঝিয়েছে। কারণ মিমের বিষয়ে সাবিনা কথা বলছে না, সাবিনা বারবার বলছে তিশা। তো সাবিনা এটাও বলেছে আমি যদি ভুল করে থাকি, আমি যদি অপরাধী হয়ে থাকি, তার পেছনে দায়ী কে, মূল কারণটা কি, কার জন্য করেছি, এই যে প্রশ্নগুলো আবার বলতেছে আমি তো কিছু বলতেছি না, আমি তো কারো ভিডিও দেখি না। ভিউয়ার্স, সাবিনা যদি ভিডিও নাই দেখে তাহলে সাবিনা এই ভিডিওটা কেন বানালো? এই যে বলতেছে যে আমি দেখলাম, আমি শুনলাম, আবার বেল্লালের দোষ দিচ্ছে যে সাবিনার বাড়িতে যেহেতু বেল্লাল ছিল, বেড়াতে এসে তো এই বেড়া 1 মাস ধরে থেকে গেছে, তো বেল্লাল ভিডিও দেখে আর হাসাহাসি করে। তো সাবিনা বলে ভাই তুই কার ভিডিও দেখিস? তো বলে তানজিলা কান্নাকাটি করতেছে। তো কেন তানজিলা কেন কানবে? বলছে হয়তো মনের দুঃখে কানতেছে বলে বেল্লাল হাসছে। তো ওইটুকুই নাকি সাবিনা শুনছে, আর কিছু শুনেনি। তারপরে কিছু ভিউয়ার্স আছে আপু আপু করে সাবিনারে, তো আপু আপুগুলো যা কমেন্টে বলছে যে সাবিনা আপু, তিশা আপু তো তোমাকে এগুলো বলছে, তুমি বলে পরক্রিয়া করছো, তুমি বলে পরক্রিয়ার রানী। তো এগুলো বলাতে সাবিনা ওই ভিউয়ার্সের কথা শুনে ভিডিও বানাইতে চলে আসছে। রাত্রি 1টার দিকে সাবিনা ভিডিও ছাড়ছে। সারাদিন সাবিনা অনেক কাজ করে তো এই জন্য। তো যাই হোক, সে কারো ভিডিও দেখে না, কিন্তু টাইম টু টাইম ওই ভিডিওর রেফারেন্সে উত্তর দিতে ঠিকই ভিডিও বানিয়ে ফেলে, কিন্তু কারো ভিডিও দেখার সময় হয় না, অনেক কাজ করে। তো যাই হোক, সে ভিডিও বানিয়েছে, বানিয়ে বলতেছে আমি মুখ খুলিনি, মুখ খুললে ফেসে যাবে অনেকেই, আমার 2টা মাইয়া আছে, আমার মাইয়াদের চিন্তা আমার মাইয়াদের চিন্তা কাউকে করতে বলিনি, আমার মেয়ের কি করব না করব সেটা আমি খুব ভালো মতোই জানি, আমি ঠিক করে রেখেছি। তারপরেও আমার মরিয়ম অনেক বড় হয়েছে, আমার মরিয়মের কানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমি মা হিসেবে যা বলার বলে দেব, কোনো সমস্যা নেই, আপনাদের কাছ থেকে কিছু বলতে হবে না। তাছাড়াও সাবিনা এটা বললো যে আমি আমার পরিবার থেকে দূরে থাকতে চাই, আমি কখনোই আমার পরিবারের সাথে থাকতে চাই না, আমি যতটুকু পারি আমার পরিবারের কাছ থেকে দূরে থাকতে চাই। কিন্তু যেহেতু মিম এবং সাবিনা যৌথ প্রযোজনে একটা মাটি কিনে, মাটিটাতে একটু ভেজাল ছিল, কাগজপত্র সঠিক ছিল না, যার কারণে ওইটা সমস্যা চলছে। এই জন্যই মিমের সাথে সাবিনা চলাচল করতে হয়, ফ্যামিলির সাথে কথা বলতে হয়, চাচাদের সাথে কথা বলতে হয়, বা দলবল লোকজন লাগে, কারণ আরিফ একা পারবে না। এই কারণে সাবিনা নাকি সবার সাথে সম্পর্ক রাখে বা কথা বলে বা যোগাযোগ রাখে। কিন্তু এই জমির মিটমাট যখন হয়ে যাবে তখন নাকি সাবিনা নিজে থেকে সবার কাছ থেকে দূরে চলে যাবে। তো যাই হোক, সাবিনা এটাও বললো তাকে নাকি কমেন্টে সবাই বলে যে তাকে কেউ পছন্দ করে না, তার বোনরা তাকে দেখতে পারে না। তো সাবিনা নাকি এটা জানতো না, সাবিনা নাকি ভিউয়ার্সদের কথা শুনে বুঝতে পেরেছে যে হ্যাঁ আমাকে কেউ পছন্দ করে না, সেটা আমি জানতাম না, আপনাদের কমেন্টে আমি জানলাম। তাছাড়াও ইদানিং ভিউয়ার্স আপনারা খেয়াল করবেন, কমেন্টের রিপ্লাইগুলো একটু দেখবেন। সাবিনা যে কমেন্টে রিপ্লাইগুলো দেয়, এই যে বিভিন্ন রিপ্লাই, এই ভিডিওর নিচেই যে রিপ্লাইগুলো দিয়েছে সেগুলোতে কিন্তু সাবিনা কথা বলেছে যে কিবরিয়া আমাকে কথা দিয়েছিল যে আমি যদি এই স্বীকারোক্তিমূলক ভিডিওটা দিই তাহলে সে তানজিলার বিষয়, তিশার বিষয় বা আমাদের পারিবারিক বিষয়ে কথা বলবে না, বা কাউকে কিছু বলবে না, জানাবে না, বা আমাকে নিয়ে, আমাকে মাপ করে দিয়ে আমাকে নিয়ে সংসার করে খাবে, যার কারণে নাকি সেই স্বীকারোক্তিটা দিয়েছিল। তো এখন আসি মূল পয়েন্টে ভিউয়ার্স, এখন আপনারা মনোযোগ সহকারে আমার এই কথাটা শুনবেন। কিবরিয়া প্রথমে জিজ্ঞাসা করেছে, কিবরিয়া কিন্তু সাবিনাকে আরিফের সাথে হাতে নাতে ধরে, হ্যাঁ ফোন কলের মাধ্যমে হাতে নাতে ধরে। কিবরিয়া কিন্তু ফোনের রেকর্ড অটো অপশন অন করে রাখে। কিবরিয়া যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখনই সাবিনা কিন্তু আরিফকে ফোন দেয় এবং আরিফকে ফোন দিয়ে প্রেম আলাপ। আপনারা তো বুঝেনি ভিউয়ার্স, এই যুগের মানুষে একটা ছেলে একটা মেয়ে প্রেম করলে বা পরক্রিয়া করলে কী টাইপের কথাবার্তা আলোচনা করতে পারে বা বলতে পারে। তো কিবরিয়া যখন বাসার বাইরে যায় তখন সাবিনা আরিফকে ফোন দেয় এবং আরিফকে ফোন দিয়ে বাসায় আসার একটা প্ল্যান প্রোগ্রাম করে। কিবরিয়ার অবর্তমানেও কিন্তু আরিফ সেই কিবরিয়ার বাড়িতে যেই রাত্রি যাপন করেছে সেটা কিন্তু কিবরিয়ার মা পাশাপাশি ঘরে থেকেও বুঝতে পারেনি। রাত্রিবেলা সাবিনা নিজেই তালা খুলে আরিফকে ভেতরে ঢুকায়। তারপরও ঢাকাতে
যখন হচ্ছে তিশা এবং বাপ্পির অ্যানিভার্সারি করে, অ্যানিভার্সারির অনুষ্ঠান, তিশা বাপ্পি তো পালিয়ে বিয়ে করেছে, তাদের পারিবারিকভাবে বিয়ে হয়নি, যার কারণে তিশার একটা শখ ছিল। তো তিশা সেই শখ পূরণ করার জন্য এই লালবাগে যখন ছিল বা পুরান ঢাকায় যখন থাকতো, তখন সে ঝাঁকানাকা একটা সাজ দিয়েছিল এবং সাজ দিয়ে সে তার ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে অ্যানিভার্সারি পালন করে। ওই অ্যানিভার্সারির অনুষ্ঠানে কিবরিয়া এবং সাবিনা আর হচ্ছে মরিয়ম নামে, এটা কিন্তু মরিয়মের নাম মরিয়ম ছিল না, তখন ছিল মরিয়মের নাম হচ্ছে সারিকা। এই সারিকাকে নিয়ে যায়। তো ঢাকাতে থাকাকালীন সময়ে ছাদে যেহেতু অনুষ্ঠান হচ্ছিল, তো এই সাবিনা আর আরিফ কিন্তু ছিল হচ্ছে তিশার বন্ধু। তো তিশা যেহেতু অ্যানিভার্সারি প্রোগ্রাম করছে, যার কারণে আরিফকে ওখানে উপস্থিত ছিল, আরিফ দাওয়াত খেতে আসছে। তো মরিয়মকে খাওয়ানোর নাম করে সাবিনা ছাদ থেকে নিচে আসে, মানে তিশার বাসার রুমে আসে। সেই জায়গাতে আরিফ ওয়েট করতেছিল, মানে তাদের আগে থেকে কথা হওয়া ছিল বা বলা ছিল বা ইশারা দিয়েছিল। তো আরিফ নাকি সেখানে অবস্থান করছিল, তারপরে তিশার বাসাতেও তাদের নাকি শারীরিক সম্পর্ক হয়। তো এই জিনিসগুলা কিন্তু স্বীকারোক্তিমূলক ভিডিওতে মানে সাবিনা নিজেই কিবরিয়াকে বলে। কিবরিয়া এটাও জিজ্ঞাসা করে যে আমার এই বাড়ি থেকে আরিফ এসেছিল? সাবিনা তখন বলছে হ্যাঁ। তখন কিবরিয়া বলছে তখন কি তোমাদের ভিতরে কোনো সম্পর্ক হয়েছে? সাবিনা তখনও বলছে হ্যাঁ হয়েছে। কয়বার হয়েছে? 4 বার হয়েছে। তো তুমি আমাকে এগুলো কেন বলনি? বল কেন বলবো? তো আরিফ কি তোমাকে বিয়ে করবে? যদি বিয়ে করে তাহলে বলো, আমি তোমাদের বিয়ে দিয়ে দিব। তখন সাবিনা বলছে যে আমি ওকে বিয়ে করব না। তখন কিবরিয়া বলছে যে তুমি করবা না, তাহলে তুমি এই কাজটা কেন করলা? তুমি তো আমার বউ, আমাদের একটা বাচ্চা আছে, তাহলে তুমি এই কাজটা কেন করলা আমার অবর্তমানে? তো বলছে আমি ভুল করছি আর করব না, মাফ করে দিন। ভিউয়ার্স, আপনারা কি পাগল? মানে সে যে এই যে সিম্পলভাবে একটা কথা বললো, স্বামী থাকা অবস্থা তো বাচ্চার মা হয়ে সে যে আরিফের সাথে বিভিন্ন জায়গায় শারীরিক সম্পর্ক করতেছে এবং খুব ইজিভাবে বলছে যে আমি আরিফকে বিয়ে করব না, কারণ আরিফ আমাকে বিয়ে করবে না, সেটা আমি খুব ভালো মতোই জানি। আরিফ শুধু আমাকে চাইছে, আমার শরীরটা চাইছে, কিন্তু সে আমাকে কোনোদিনই বিয়ে করবে না। তো তখন হচ্ছে কি বিয়া আরিফকে কিন্তু হচ্ছে সাবিনাকে দিয়ে ফোন করায় যে তুমি ওকে ফোন করো, ফোন করে বলো যে তোমাকে বিয়ে করবে কিনা। তখন কিন্তু সাবিনা ফোনও দিছে, হ্যাঁ ফোনও দিছে, এবং এটাও বলছে যে কিবরিয়া সব জেনে গেছে, তুমি এখন আমাকে বিয়ে করবা কিনা বলো। আরিফ তখন কোনো কথা বলেনি। তখনও সাবিনা বারবার বলছে আরিফ আমি কি বলতেছি, তুমি কি আমার কথা সিরিয়াসলি নিচ্ছ না? কিবরিয়া সব জেনে গেছে, তুমি আমাকে বিয়ে করবা কিনা বলো, তুমি যদি বিয়ে করো আমি চলে আসবো তোমার কাছে। তখনও হচ্ছে আরিফ বলছে যে না, সে বিয়ে করবে না বলে ফোন কেটে দেয়। সেইটা কিবরিয়ার সামনাসামনি। তখন এই স্বীকারোক্তিমূলক ভিডিওটা সাবিনা তখন দেয় কিবরিয়াকে রাগের মাথায় যে ঠিক আছে, আমি আপনার সব কথা শুনবো, আপনার সাথে সংসার করবো, আপনি আমাকে মাফ করে দেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তখন কিবরিয়া বলছে তাহলে তুমি যদি, আমি তোমাকে মাফ করবো একটা শর্তেই, তুমি যদি আমাকে সব কথা সত্য সত্য বলো এবং এই সত্যটা আমি প্রমাণ রাখবো, এটা আমি কল রেকর্ড বা ভিডিও করে রাখবো, তুমি কি রাজি? তখন হচ্ছে সাবিনা বলছে হ্যাঁ আমি রাজি, আপনি কাউকে কিছু বলবেন না, আজকে আমি আপনাকে সব সত্যি সত্যি বলবো, কখন কোথায় কি করেছি না করেছি সব ডিটেলসে আমি আপনাকে বলবো, তবে আপনি আমাকে মাফ করে দিবেন, আমাদের বাচ্চা আছে, আমি ভালো হয়ে যাব, আর আমার পরিবারকে কিছু জানাবেন না, আর আমার পরিবারের বিষয় নিয়েও আপনি কথা বলবেন না। এই একটা কথার প্রসঙ্গে কিন্তু সাবিনা নিজ দায়িত্বে এই ভিডিও রেকর্ডগুলো মানে দেয়, মানে প্রশ্ন করে কিবরিয়া, যে প্রশ্ন করে কিবরিয়াকে ওই প্রশ্নের উত্তরগুলো সাবিনা কিন্তু শুনিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল সাবিনার কথা, যার কারণে সাবিনা বারবার বলছে যে আমি ওই স্বীকারোক্তিমূলক ভিডিওটা একটা কারণে বানিয়েছি, কারণটা আমি বলতে পারছি না। তো ভিউয়ার্স, আর না বলার কি আছে? এখনও সাবিনা কিন্তু মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং বলছে যে এখানে কিছু কথা আছে যেটা আমি এখন বলতে চাচ্ছি না, বললে অনেকে ফেঁসে যাবে, আমি কোনো একদিন বলবো। সেই কোনো একদিনটা কবে আসবে ভিউয়ার্স? শোনেন ভিউয়ার্স, আমি বলে দিচ্ছি। এই যে সাবিনা যে কথাটা বললো যে আমি যদি কথা বলি অনেকে ফেঁসে যাবে, এখানে ফাঁসার একজনই আছে, সেটা হচ্ছে তিশা। যেহেতু তানজিলের একটা বাড়িতে বিয়ে দিয়ে দিয়েছে, এই কারণে সাবিনা মুখ খুললে তিশা তো সাবিনাকে গিলে খাবে, যার কারণে সাবিনা মুখ খুলতে পারছে না। সাবিনা একটা কথাই বলতে চাচ্ছে, যেটা আমি আপনাদেরকে বলে দিই, কিবরিয়া কিন্তু ছিল হচ্ছে নিশির প্রাক্তন, নিশির সাথে রিলেশন ছিল হচ্ছে কিবরিয়ার। তো নিশি কিন্তু তার ভাবি, বাপ্পির বউ তিশা, তো ভাবিকে শেয়ার করছে, ভাবি জানো এমন এমন, আমাকে তো এই ছেলে ভালোবাসে, পছন্দ করে, তো ছেলেটার সাথে, ভাইয়াকে বলো না ছেলেটার সাথে আমি আর তুমি মিলে একটু
চা কফি খেয়ে আসবো, তোমাকে দেখায় এনে আসবো। আর আপনারা তো ভিউয়ার্স জানেন তিশা তো এগুলো তো ওস্তাদ। তিশা এই নিয়ে বিনিয়ে নিশির কাছ থেকে সব জেনেছে, তারপরে নিশির সাথে তিশাও গেছে, যে এই কিবরিয়ার সাথে দেখা করছে, চা নাস্তা খাইছে, কিবরিয়ার ফোন নাম্বার নিচ্ছে, সব কিছু করছে। তখন কিন্তু নিশির সাথে কিবরিয়ার একদম মাখো মাখো প্রেম। তো তখন কিন্তু তিশা এগুলো সব জানতো। পরে যখন নিশির ফ্যামিলিতে বিয়ের কথা বলে এবং কিবরিয়ার কথা বলে, তো কিবরিয়াদের বাড়িঘর যখন দেখে তখন বাপ্পি কিন্তু ঝামেলা করে, এবং বাপ্পির বাপ অনেক বেশি ঝামেলা করে, পছন্দ না, ছেলের ঘরবাড়ি কিছু নাই, তারপরে হচ্ছে ছেলে বেকার। তো সব কিছু মিলে ভিউয়ার্স তখন কিন্তু নিশির এই সম্পর্কটা ভেঙে যায়। আর নিশির সম্পর্কটা যখন ভেঙে যায়, নিশি তো আবার একটু বাপ ভক্ত, বাপ যখন কান্নাকাটি করে, মানে বাপ্পির বাপ আর কি, তো বাপ যখন কান্নাকাটি করে তখন হচ্ছে নিশি একটু গলে যায়। তো গলে যায় যেহেতু, গলে যেয়ে বলে যে ঠিক আছে আব্বু, আপনি যেখানে আমার বিয়ে দিবেন আমি সেখানে বিয়ে করব। এই একটা কথা তিশা ফোন দিয়ে কিবরিয়াকে জানিয়ে দেয় যে নিশি এই কথা বলেছে। তখন থেকে কিন্তু কিবরিয়া নিশির শত্রু হয়ে যায়, এবং কিবরিয়াকে সব কথা পাচার করতে হচ্ছে তিশা। তো তিশা যেহেতু কিবরিয়াকে সব কথা পাচার করতো, তো তখন হচ্ছে এই কিবরিয়া কিন্তু নিশির পেছনে শত্রু হয়ে লেগে যায়। আর সেই মুহূর্তেই এই তিশা কিন্তু এই সাবিনাকে কিবরিয়ার সাথে লাগিয়ে দেয়। এই সাবিনাকে নাম্বার দেয় কিবরিয়ার নাম্বার দিয়ে সাবিনা কিন্তু আননোন নাম্বার থেকে কিবরিয়াকে ফোন দিত, ডিস্টার্ব করতো, কথা বলতো, ইটিস পিটিস করতো। যার কারণে একটা মানুষ মানে ওই নিশির থেকে ডাইভার্ট হয়ে এই সাবিনার দিকে ঝুঁকে যায় হচ্ছে কিবরিয়া। তো নিশির তো বিয়ে দেয় নিশির লন্ডনে জায়গা। তো সেই ক্ষেত্রে এই তিশা কিন্তু ওই নিশির জায়গাতে সাবিনাকে ইনভলভ করে দেয় যে ছেলেটা ভালো, দেখতে শুনতে সুন্দর, ফর্সা টর্সা আছে, তো তোরে যদি আমি কোনো মতো লাগাই দিতে পারি তাহলে এই সেলের ভিতরে তুই ঢুকে যেতে পারবি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই কিন্তু সাবিনা বলতে চাচ্ছে যে আমি যদি ভুলটা করে থাকি, আমার এই ভুলটা করার পিছনে দায়ভার কার, কে দায়ী। তো এই জিনিসটাই কিন্তু পেঁচাইতেছে, কিন্তু সাবিনা মুখ খুলতে পারছে না। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু অনেক আগেই, 5-7 বছর আগেই কিবরিয়া বলেই দিছে। সেগুলোর অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, ফুটেজ, তারপর হচ্ছে সাবিনার মা মানে তিশার মায়ের কল রেকর্ড, খুকির কল রেকর্ড, সানি, মিমের হাজব্যান্ড সানির কল রেকর্ড, সবার কথাই কিবরিয়া রেকর্ড ফাঁস করে দিয়েছে, যেগুলোতে স্পষ্টভাবে আপনারা তো বলতে পারেন যে কিবরিয়া হয়তো মিথ্যা কথা বলছে। ভাই, সাবিনার মা মানে তিশার মা কি মিথ্যা কথা বলবে? তিশার মা নিজেই তো কিবরিয়াকে ফোন দিয়ে বলছে যে এই ঘটনাটা ঘটিয়েছে হচ্ছে তিশা, সাবিনা এত দূর কিছু করতে পারতো না, কিন্তু এই সাবিনাকে নষ্ট করেছে হচ্ছে তিশা। তিশা যদি এই কাজগুলো না করতো, আবার এই যে সাবিনা যেহেতু মানে তিশা যেহেতু সাবিনাকে কিবরিয়ার সাথে লাগাইছে, এই তিশাই কিন্তু এই সাবিনাকে আবার আরিফের সাথে লাগাইছে। এই আরিফ যখন ঢাকাতে বাসায় আসতো তখনই কিন্তু সাবিনাকে হচ্ছে তিশা ফোন দিয়ে ডাকতো যে আয় আরিফ আসছে, আমরা আড্ডা দিব, আয় আরিফ আসছে। তো এগুলো হচ্ছে কিবরিয়া পছন্দ করতো না। তো কিবরিয়া কিন্তু তিশার বাড়িতে সাবিনাকে আসতে দিত না, বা গ্রামেও থাকতে দিত না। আবার সাবিনাকে মোবাইল চালানো মানা করে দিয়েছিল কিবরিয়া। জানে যে আমার বইয়ের অবস্থা ভালো না, আমার বইয়ের ক্যারেক্টার লুচ্চা, তো তাকে আমি যদি একটা ফোন টোন দিই বা হচ্ছে তিশার বাড়িতে যোগাযোগ করতে দিই তাহলে আমার সংসারটা ভাঙবে, যেহেতু আমার মেয়ে হয়ে গিয়েছে। এই কারণে কিবরিয়া কিন্তু সাবিনাকে সবসময় তিশার থেকে দূরে দূরে রাখতো। কিন্তু কি হবে, কপালের দোষ, সাবিনার ক্যারেক্টার তো লুজ। আর তাছাড়া কিবরিয়াকে বিয়ে করার আগেও কিন্তু সাবিনার 6 মাসের একটা সংসার ছিল, যেটা নিশি কিবরিয়াকে বলেছে যে আপনি কি জানেন আপনার বইয়ের যে আলাদা একটা সংসার ছিল, আপনার ওই সংসার থেকে আপনার কাছে আসছে, শুধুমাত্র ওই সংসারে কোনো বাচ্চা ছিল না, 6 মাসের একটা সংসার ছিল সাবিনার। তো সাবিনার হয়ে গেল 3টা বিয়ে। এখন এটা কিন্তু একদম 200% সত্য কথা। আরিফের সাথে সাবিনা পরক্রিয়া করেই এই কিবরিয়ার সংসারটা নষ্ট করে মরিয়মকে নিয়ে ঘাটে 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 পানি খেয়ে বেড়াচ্ছিল। একবার তিশার বাসায়, একবার গ্রামে যায় খুকির কাছে লাত্তি খাইতে, একবার যায় রেশমার কাছে লাত্তি খাইতে, একবার যায় বাপ মায়ের কাছে লাত্তি খাইতে। তো পরবর্তীতে যখন তিশা দেখলো যে এরকম করে তো হবে না, তখন সাবিনাকে যখন জিজ্ঞাসা করলো যে তুই কী করবি, তখন সে বলে আমাকে বিয়ে দিয়ে দেন, আমি আরিফকেই বিয়ে করব। তখন তিশা বলে তুই যদি আরিফকে করতে পারিস তাহলে আরিফকে আমার সাথে কথা বলতে বল। তখন সাবিনা আরিফের সাথে যোগাযোগ করে আরিফকে পটায় শোটায় তিশার নাম্বার দিয়ে তিশাকে কথা বলতে বল। আরিফ তখন বলল যে ঠিক আছে আমি বিয়ে করব, কিন্তু আমি তো সংসার চালাতে পারবো না। তখন সাবিনা অফার করে আমি তো টাকা ইনকাম করি, কারণ আমার ইউটিউবিং চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে গিয়েছে, সব কিছু মিলে আমি সংসার চালাতে পারবো। তো তখন কিন্তু তিশা এই করোনার ভেতরে নিজ দায়িত্বে
এই সাবিনাকে বিয়ে দেয়। এই সাবিনার করোনার ভিতর বিয়ে নিয়েও কিন্তু অনেক ঝামেলা করে খুকি, কারণ খুকির বাড়িতে এই জমি জামা নিয়ে একটা মিটিং বসার কথা ছিল, ঝামেলা হওয়ার কথা ছিল সেই দিনই। এই হচ্ছে সাবিনাকে বিয়ে করতে হবে শুক্রবারে। তো এই শুক্রবার ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে সাবিনা বাড়িতে যেই তাণ্ডবটা শুরু করেছে, সাবিনার একটা কথা ছিল, যেহেতু আমার আরিফকে নিয়ে সমস্যা হচ্ছে বা আরিফ বিয়ে করতে চাচ্ছে না, আরিফ বারবার পিছলে যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা ডেট কেন চেঞ্জ করছো, যত দ্রুত সম্ভব আরিফকে ধরে নিয়ে এসে বিয়ে দাও, কারণ সে হাতছাড়া হয়ে যাচ্ছে, সে ফোন ধরে না, সে যোগাযোগ করে না। আজকে বিয়ের ডেট আছে, এই ডেটটা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আরিফ আর বিয়ে করবে না। তো ভিউয়ার্স, সাবিনার কীর্তিকলাপ সোশ্যাল মিডিয়াতে অজানা কিছুই না। সাবিনা আজকে নিজেই বলছে যে হুজুর সেজে বসে থাকে, মানে তিশাকেই বলছে যে হুজুর সেজে থাকলেই যে সবাই হুজুর বা ফেরেশতা, তা কিন্তু না। আমি যদি খারাপ হই, আমাকে খারাপ বানিয়েছে কে, এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে যাই তাহলে ফেঁসে যাবে অনেকে, আমি নাম বলবো না, তাই আমি চুপ থাকি।